আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজ চলে এসেছি আপনাদের মাঝে প্রাইভেট কোম্পানির ছুটি নিয়ে কিছু কথা শেয়ার করার জন্য। প্রাইভেট কোম্পানির ছুটি সোনার হরিণ, এটি একটি প্রবাদ নয়, এটি রূপক বা উপমা হিসেবে প্রাইভেট কোম্পানির ছুটি অত্যন্ত দুর্লভ ও কাঙ্ক্ষিত বোঝাতে ব্যবহৃত হতে পারে। যেমন সোনার হরিণ দুর্লভ ও আকাঙ্ক্ষিত, এর দ্বারা বোঝানো হয় যে প্রাইভেট কোম্পানিগুলোতে ছুটি পাওয়া কঠিন, যা সোনার হরিণের মতো একটি বিরল প্রাপ্তি। এমএসটিভি সত্যের পথে আজ যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছে সেটি হলো এমএসটিভির একটি লিভ ফর্ম। বেশিরভাগ বিভিন্ন কোম্পানিতে পলিসি অনুযায়ী বিভিন্ন রকমের ছুটি থাকে। যেমন এমএসটিভি সত্যের পথে এই কোম্পানিতে রয়েছে সিএল 12 দিন, চেক 14 দিন, আর্ন 12 দিন, প্রিভিয়াস আর্ন 12 দিন, টোটাল 42 দিন ছুটি। এত হিউজ পরিমাণ ছুটি থাকার পরেও যখন একজন এমপ্লয়ির ছুটি নেওয়ার সময় লিভ ফর্মে ম্যানেজারের সাইন, তারপর ডিরেক্টরের সাইন, এমডির সাইন, শুধু কি সাইন নয়, প্রত্যেকটি জায়গায় জবাব দিতে হবে কেন ছুটি দরকার, ছুটি নিয়ে কি করবে, কোথায় যাবে, কি উদ্দেশ্যে ছুটি কাটাবে, ছুটিকালীন অবস্থায় সে কোথায় থাকবে। বর্তমান সময়ে আমাদের অনেক সিনিয়র জুনিয়রের সাথে কথা বলে যা বুঝলাম বেশিরভাগই এই জবাবটা দিতে চায় না। একটাই কথা, আমার ছুটি আমি কাটাবো, এখানে সবাইকে বলার কি আছে, কেন ছুটি লাগবে, এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। যেহেতু ছুটির বিষয়টা কোম্পানির পলিসিতে আছে, তাহলে কেন সবাইকে জানাতে হবে যে কেন ছুটি লাগবে, আর কেনই বা আমার লিভ ফর্মে এতজনের সাইন করাতে হবে। আমি একটা মেল করলেই তো পারি, একদিন আগে একটা অফিসিয়াল মেল করেই দিলে হয় যে আমি এত তারিখ থেকে এত তারিখ ছুটিতে থাকব। আর একজন দায়িত্ববান এমপ্লয়ির কখনো কাজ ফাঁকি দিয়ে বা কাজ পেন্ডিং রেখে অযথা ছুটি কাটায় না। কিন্তু এই প্রশ্নের কারণে বর্তমান জেনারেশনের এমপ্লয়িরা যে কতটা বিব্রত বোধ করে তা সিনিয়র জেনারেশন বুঝতেই পারে না। বেশিরভাগ কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্টের যে বস আছেন, ওনারা কিন্তু লিভ ফর্মটা ভালোভাবে পড়তে পারে না বা হয়তো বুঝে না। এখানে লেখা দেখতেছেন আপনারা পার্সোনাল প্রবলেম পারপোজ দেওয়া হয়েছে, কিন্তু এরপরেও লিভ ফর্ম যখন সিগনেচার করানোর জন্য আমরা যাই বা আপনারা যান, তখন আপনাদেরকে জিজ্ঞেস করবে কী উদ্দেশ্যে আপনি ছুটি নিচ্ছেন। তো আমার মনে হয় ওদেরকে লিভ ফর্মটা ভালোভাবে পড়ে বোঝার দরকার। আবার দেখেন এখানে লেখা আছে অ্যাড্রেস হোয়াইল অন লিভ, আপনি ছুটিকালীন সময় কোথায় থাকবেন। আরে বাবা, ছুটিকালীন সময় কোথায় থাকবো সেটা আমার নিজের ব্যক্তিগত বিষয়, সেটা কনফিডেন্সিয়াল। আমি কোথায় থাকবো না থাকবো সেটা আপনাকে বলবো কেন। মাঝে মাঝে এসব প্রশ্নের যখন সম্মুখীন হই, যখন জিজ্ঞেস করে ছুটিকালীন সময় কোথায় থাকবেন, কি করবেন, মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে আউট অফ পৃথিবী, আমি পৃথিবীর বাইরে চলে যাব, আপনার কোনো সমস্যা ছুটি দিতে। ইদানিং দেখা যাচ্ছে অনেক ডিপার্টমেন্টের বস নিজেও ছুটি কাটায় না, নিজের বিভাগে যারা রয়েছে তাদেরকেও ছুটি কাটাতে দেয় না। ছুটি মনে হচ্ছে তার ভাবদাদার সম্পত্তি, যে দিলেই কমে যাবে। সর্বশেষে একটি কথা বলতে চাই, আমার ছুটি আমি কাটাবো, কেন কাটাবো কাউকে কুফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করি না। ধন্যবাদ সবাইকে।